কিন্তু এই দেশে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে কারা জানেন? যারা রাজনীতি করে। আমি কিন্তু ভুল বললাম না, আমি কি ভুল বলছি? যদি ভুল বলি বলে ফেলেন। সবচেয়ে বেশি মিথ্যা প্রতিশ্রুতি দেয় হলো এরা। নির্বাচন আসলে হেন কোনো ওয়াদা নাই যা করে না। বহু ওয়াদা শুনেছি আমরা, আর শুনতে চাই না, সব দেখা শেষ, আর কোনো কিছু বাদ নেই। কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর, সব দেখা শেষ করেছি। আমরা আগামী তার নতুন কিছু দেখতে, আমরা এদের কাছ থেকে নতুন কিছু প্রত্যাশা করি না, আমরা আগামীতে নতুন কিছু দেখতে চাই। সেই নতুন কিছু অন্য কিছু নয়, সেটা হলো কোরআন দেখতে চাই, কোরআন দেখতে চাই, কোরআন দেখতে চাই। সবাই রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে 1 নম্বর গুণ মুমিন জীবনের সৌন্দর্য হলো হাসা কথা না মিছা কথা? আমরা সত্য কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। রাতের গভীর আধারে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণকে দেখার জন্য একাই বের হয়েছেন, একাই, তার সাথে কেউ নাই। অথচ একটা রাষ্ট্রপ্রধান, কেউ নাই তার পাশে, তার সামনেও কেউ নেই, পরেও কেউ নেই, একাকি বের হয়েছেন। আজকে শাসকরা কি এরকম করে বের হয়? উপায় আছে? বের তো হতেও পারবে না, সোর্সে বের হবে কেমনে? সুযোগ পাইলে কাবাবার সালাদ বানাবে, ওতে একা যেতেও পারবে না, কেমনে যাবে? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে একাকী চলাফেরা করছেন, মদিনার অলি গলি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, দেখতেছেন আমার জনগণগুলো কেমন আছে, খুঁজে খুঁজে দেখতেছেন, সব কিছু পরখ করে দেখছেন। হঠাৎ করে এক বাড়ির সামনে দাঁড়ালেন। বাড়ির ভিতর থেকে 2 জন মহিলার কথার আওয়াজ তার কানে চলে এলো। তিনি দাঁড়ায় গেলেন। গভীর রাতে কি গল্প করে? এত গভীর রাতে আল্লাহর জিকির না করে কি কথা বলে? তিনি কানটা খাড়া করলেন। 2 জন মহিলার কণ্ঠ তার কানে চলে এলো। মা তার মেয়েকে বলছে, মা শোনো, গভীর রাত অন্ধকারের সময় ওমরের প্রশাসন এখানে নাই। আমরা গতকালকে যে দুধ পেয়েছি, এই দুধ বিক্রি করে আগামীকাল আমাদের বাড়ির বাজার হবে না, মৌলিক চাহিদা পূরণ হবে না। সেই জন্য আজকে এই দুধের ভিতরে গভীর রাত্রিতে মা কিছু পানি ঢেলে দিয়ে দুধটা বাড়ায় নাও। এই কথা বলার জবাবে মেয়ে বলতেছে, মা তুমি আমাকে যে কাজের জন্য অর্ডার দিয়েছো, এই কাজ আমি সম্পূর্ণ করতে পারবো না, এই কাজ আমি, এই হুকুম আমি পালন করতে পারবো না। কারণ আমি যদি এই দুধের ভিতরে পানি মিক্স করি, বড় গুনার ভাগী হয়ে যাব, বড় পাপের ভাগী হয়ে যাব, এই কাজ আমার দ্বারা সম্ভব নয়। সঙ্গে সঙ্গে মা বলছে, মা এই সময় পানি দিলে অন্ধকারে কেউ দেখবেন, ওমরের পার্লামেন্ট তো এখানে নাই, ওমরের প্রশাসন তো এখানে নাই। মেয়েটা বলছে, বাবা, মা তুমি আমাকে যে অর্ডার দিচ্ছ, এই অন্ধকার রাত্রিতে ওমরের প্রশাসন না থাক, কিন্তু রাতের আধারেও যিনি দেখেন, দিনের আলোতেও যিনি দেখেন, সেই মহান রব্বুল আলামিনের ফেরেশতারা আমাদের সমস্ত কিছু রেকর্ড করে রাখতেছেন। জোরে কোন আল্লাহু আকবার।